এই ফার্স্ট টাইম পিঠাটা বানাচ্ছি, জানি না কেমন হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে। সবাই শেষ পর্যন্ত একটু কষ্ট করে আমার এই পিঠার রেসিপিটা দেখে যান। পানিতে সামান্য লবণ দিয়ে পানিটা ফুটে উঠলে তার মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিলাম। এবার চালের গুঁড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে একটা আটা বানিয়ে নিতে হবে, খামির বানাতে হবে। গ্যাসের চুলার আগুনটা একটু লো মিডিয়ামে রেখে তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে দেখা যাচ্ছে যে নিচের থেকে লেগে যাবে বা ধরে যাবে। আমার আটার মারা শেষ। এবারে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা নারকেল এবং খেজুরের গুড়। নারকেল এবং গুড়টাও চুলার আঁচ একদম লোতে রেখে আস্তে আস্তে নেড়ে করতে হবে, না হলে কিন্তু নারকেল এবং গুড় কিন্তু অনেকটা হচ্ছে ভেজা লেগে যায়। এর মাঝে আমার আটাটার ডো বানানো হয়ে গেছে, এদিকে আমার পুরটাও রেডি হয়ে গেছে। এবার পিঠা বানানোর পালা। এই তো একটু আটা নিয়ে এবার রুটি বানানোর মতো করে, মানে রুটি বানাতে হবে আর কি। একটু পুরো করে একটা বড় সাইজের রুটি বানাই নিছি এবং এই পুরগুলোকে রুটির মধ্যে দিয়ে সুন্দর করে একদম সেজিয়ে তারপরে রুটিটাকে রোল বানানোর মতো এরকম ঘুরাইয়ে ঘুরাইয়ে মানে একটা রোল বানাতে হবে, পুরো একটা রোল হয়ে যাবে। এটা কিন্তু আস্তে আস্তে চেপে চেপে করতে হবে, তা না হলে পরে দেখা যাচ্ছে যে পিঠাটা কিন্তু ফেটে যেতে পারে। তো এই তো আমার বানানো হয়ে এবারে পিঠাটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। 10-15 মিনিটের মধ্যে আমার পিঠাটা হয়ে গেছে। পিঠাটা নামাই ঠান্ডা করে এবারে দেখেন একটা ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিলাম। তো এই তো হয়ে গেল। তো এই যে পিঠাটা কাটা হয়ে গেলে এবারে পিঠাটার ফাইনাল লুক দেখেন। আর পিঠাটার নাম কি এবং কেমন হয়েছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।